তো দেখো, আজকে যে কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো তারু দত্ত। তারু দত্তের লেখা আওয়ার আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি। যে কবিতাটা ক্লাস 12-এর সেমিস্টার 3 মানে থার্ড সেমিস্টারে রয়েছে। আর আমরা সবাই জানি যে থার্ড সেমে পোয়েট্রি থেকে 10 নাম্বার রয়েছে। আর সেখানে দুটি মাত্র পোয়েট্রি রয়েছে, দুটি মাত্র কবিতা রয়েছে। একটা আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি, আর একটা ইউলিসিস। ইউলিসিস, এই দুটি মাত্র কবিতা। তো চলো আমরা দেখে নিই। প্রথমে কবি পরিচিতি বা লেখিকার সম্পর্কে কিছু জেনে নিই। তো আমার ক্যাজুয়ালিনা ট্রি বাই তারু দত্ত, একে বাংলায় তরু দত্ত বলা হয়ে থাকে। আমার ক্যাজুয়ালিনা ট্রি বাই তারু দত্ত। অ্যাবাউট দ্য পোয়েটিস, পোয়েটিস সম্পর্কে প্রথমে কিছু জেনে নিই। যে কখন জন্মগ্রহণ করেছিল? দ্য পোয়েটিস তারু দত্ত ওয়াজ বর্ন 4th মার্চ 1856 ইন ক্যালকাটা। ক্যালকাটায় 1856 সালে কবি জন্মগ্রহণ করেছিল বা লেখিকা জন্মগ্রহণ করেছিল। ইন 1854, 1854 সালে। তাহলে জন্ম কত সালে হয়েছিল? না, 56 সালে। আর 1854 সালে তারুস ব্রাদার, তার ভাই আবজু আবজু ডায়েড, তার ভাই মারা গিয়েছিল। কিসে মারা গিয়েছিল? না, কনজাম্পশন। কনজাম্পশন বা টিউবারকিউলোসিস, যাকে টিবি বলা হয়। তখনকার দিনে টিউবারকিউলোসিস বা টিবি একটা মারাত্মক রোগ ছিল। আর সে 14 বছর বয়সে মারা গেছিল। তারু দত্তের ভাই 14 বছর বয়সে মারা গিয়েছিল 1854 সালে। নেক্সট, হার ফাদার গোবিন্দ দত্ত ওয়াজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি। তার বাবা একজন সরকারি কর্মচারী ছিল। সো সো দেয়ার ফ্যামিলি অফেন হ্যাড টু ট্রাভেল, তাই তাদের পরিবারকে তাই ট্রাভেল করতে হতো, মানে ভ্রমণ করতে হতো, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতো। ডিফারেন্ট কান্ট্রিজ, বিভিন্ন দেশে। হার ফ্যামিলি কনভার্টেড ইনটু খ্রিস্টানিটি। আর যেহেতু তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতো, তাই তাদের পরিবার খ্রিস্টান ধর্মে কনভার্ট হয়ে গেছিল। ইন 1862, 1862 সাল। 1869 দে মুভ টু ফ্রান্স। 1869-এ তারা ফ্রান্সে চলে গিয়েছিল। ইন 1873, 1873 দে রিটার্ন কলকাতা। তারা কলকাতায় আবার ফিরে এসেছিল। ইন 1874, 1874-এ হার সিস্টার আরু আরু ডায়েড অফ টিউবারকুলোসিস। তার বোন 1874-এ তার বোন আরু, সেও টিউবারকুলোসিসে মারা গিয়েছিল। আর কত বছর বয়সে মারা গেছিল? 23 বছর বয়সে। ইন 1877, 1877 সালে তারু দত্ত হারসেলফ ডায়েড, সে নিজেই মারা গেছিল, লেখিকাও মারা গেছিল, অফ টিউবারকিউলোসিস, মানে এই টিবি রোগী, 21 বছর বয়সে। তাহলে কি দেখলাম আমরা? একটু নোট করে নিই যে 1854 সালে কবির ভাই মারা গিয়েছিল, যে অবজু মারা গিয়েছিল টিউবারকিউলোসিস, টিবি রোগী। 1874 তার বোন আরু মারা গিয়েছিল। এবং 1877 তারু দত্ত, মানে দ্য পোয়েটিস হারসেলফ ডায়েড অফ টিউবারকুলোসিসে মারা গেছিল 21 বছরের বয়সে। সবাই কম বয়সে মারা গিয়েছিল। হার ফেমাস ওয়ার্কস, তার বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে যেগুলো উল্লেখযোগ্য সেগুলো হলো যে এ সেফ গ্ল্যান্সড ইন ফ্রেঞ্চ ফিল্ডস, এটা তার বিখ্যাত সাহিত্যকর্ম। এ শিপ গ্ল্যান্সড ইন সংস্কৃত ফিল্ডস, এটাও। সীতা, লক্ষ্মণ, সিন্ধু, এগুলো তার বিখ্যাত সৃষ্টি আর কি। পাবলিশ, এই কবিতাটা, অর্থাৎ পাবলিশ বলতে এই কবিতাটার কথা বলা হচ্ছে, আমার ক্যাজুয়ালিনা থ্রি। পাবলিশ কখন হয়েছিল? 1881 বা 82, কেউ কেউ বলে 81, বা কোথাও বেশিরভাগ জায়গায় 1882 দেখা গেছে। আর 1882 সালে এই কবিতাটা এই পত্রিকায়, এই যে এই গ্রন্থে আর কি, পত্রিকা নয়, অ্যান্সিয়ান ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান। অ্যান্সিয়ান ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান, যেটা কি না, এ ভলিউম অফ পোয়েমস, যেটা একটা কবিতার সংকলন, এই গ্রন্থে সেটা পাবলিশ করা হয়েছিল।
পোস্থুমাসলি, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। পোস্থুমাসলি মানে মারা যাওয়ার পরে। যেরকম আহ বিভিন্ন পুরস্কার যখন দেওয়া হয় তখন এই কথাটা থাকে যে মরণোত্তর। অর্থাৎ পোস্থুমাসলি শব্দটার অর্থ হলো মরণোত্তর মানে মৃত্যুর পরে। দ্য পোয়েম হ্যাজ 5 স্ট্যান্জা, এই কবিতাতে 5টা স্ট্যান্জা আছে, 11 লাইন। প্রতিটা স্ট্যান্জায় কি 11টা করে লাইন আছে। ইন স্ট্যান্জা যেটা বলেছি আর কি 8টা প্লাস 8 প্লাস 3 11টা, সুতরাং 11টা করে লাইন রয়েছে। আর লাইনস কি এ বিবিএ সি ডিডিসি, এ বিবিএ সি ডিডিসি অ্যান্ড ই ই ই, 4 + 4 + 3 সমান মোট 11, 11। তারুদত্ত ওয়াজ অ্যান অ্যাংলো ফ্রেঞ্চ পোয়েট, সে একজন অ্যাংলো ফ্রেঞ্চ পোয়েট ছিল, অর্থাৎ তিনি ইন্ডিয়ান ছিলেন এবং ফ্রেঞ্চ ভাষাতেও লিখতেন। ইন্ডিয়ান তিনি বাংলা, সংস্কৃত, ইংলিশ এই 3টা ভাষাতেই তিনি তার সাহিত্যকর্ম রচনা করেছেন। সি ইজ কল্ড, খুব বিখ্যাত এটা লাইন, একজন কবি আর কি। সি ইজ কল্ড দ্য কিডস অফ ইন্ডিয়া, তাকে ইন্ডিয়ার কিডস বলা হয়। আর কেন বলা হয় না, সি আর্নড দিস টাইটেল, সেই টাইটেলটাকে অর্জন করেছিল ডিউটি হার পোয়েটিক স্টাইল, তার লেখার ধরন অনুযায়ী। তার লেখার পোয়েটিক স্টাইল মানে লেখার ধরনগুলো সিমিলার থাকার কারণে। সিমিলার টু কার মতো ছিল না, জন কিটসের মতো ছিল। অ্যান্ড প্রিমেচিউর ডেথ অ্যাট 21, এবং জন কিটসের মতো, যিনি ইংলিশ লিটারেচারের বিখ্যাত কবি ছিলেন এই জন কিটস, তিনিও প্রিমেচিউর ডেথ এর শিকার হয়েছিলেন, অর্থাৎ তিনিও 21 বছর বয়সে মারা গিয়েছিলেন। অবজেক্টিভস অফ দ্য পোয়েম, এই পোয়েমের কি কি অবজেক্টিভস রয়েছে? প্রেজ, প্রেজ দ্য বিউটি অফ দ্য ক্যাজুলিনা ট্রি, অর্থাৎ এই ক্যাজুলিনা ট্রি যেটা নিয়ে এই কবিতাটা, ক্যাজুলিনা ট্রি যেটা নিয়ে এই কবিতাটা, তার বিউটিকে প্রেজ করা, আহ, তার বিউটিকে প্রেজ করা এই কবিতার একটা অবজেক্টিভ এর মধ্যে পড়ে। রিকল, রিকল হার চাইল্ডহুড মেমোরিজ, চাইল্ডহুড মেমোরিজ যেগুলো দেখলাম আর কি, যে তার ভাই, তার বোন সবাই কম বয়সে মারা গেছে আর কি, এগুলো চাইল্ডহুড মেমোরিজ গুলোকে রিকল করার। আর কানেক্টেড উইথ ইট মানে যেটাই গাছটার সম্পর্কে কানেক্টেড রয়েছে। রিমেম্বার হার ডেড ব্রাদার এন্ড সিস্টার, এবং তার মৃত ভাই এবং বোনকে মনে করা উইথ অ্যাফেকশন স্নেহের সাথে। দ্য পোয়েটিস, দ্য পোয়েটিস, পোয়েট লেখা আছে, সরি পোয়েটিস হবে। দ্য পোয়েটিস উইসেস টু ইমর্টালাইজ, পোয়েটিস চেয়েছে সেখানে অমর করতে। ইমর্টালাইজ মানে কি, মানে অমর করে দেওয়া। দ্য ট্রি, এই গাছটাকে, থ্রু হার পোয়েট্রি, তার কবিতার মধ্য দিয়ে, তার কবিতার মধ্য দিয়ে। তাহলে এখানে কটা অবজেক্টিভ পেলাম না, প্রেস দ্য বিউটি অফ দ্য ক্যাজুলিনা ট্রি, ক্যাজুলিনা ট্রি সৌন্দর্যটাকে প্রশংসা করা। রিকল হার চাইল্ডহুড মেমোরিজ, তার চাইল্ডহুড মেমোরিজ গুলোকে রিকল করা, কানেক্টেড উইথ ইট যেটা এই গাছটার সাথে জড়িত আছে যে মেমোরি গুলো। রিমেম্বার হার ডেড ব্রাদার অ্যান্ড সিস্টার, তার মৃত ভাই এবং বোনকে মনে করা উইথ অ্যাফেকশন স্নেহের সাথে। দ্য পোয়েটিস উইসেস, দ্য পোয়েটিস উইসেস টু ইমর্টালাইজ দ্য ট্রি থ্রু হার পোয়েট্রি, কবি এখানে চেয়েছে বা লেখিকা এখানে চেয়েছে গাছটাকে অমর করে দিতে তার কবিতার মধ্য দিয়ে। টাইপ অফ দ্য পোয়েম, এই কবিতাটা কি ধরনের না, আওয়ার ক্যাজুলিনা ট্রি ইজ এ অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, এখানে অটোবায়োগ্রাফিক্যাল মানে ব্যক্তিগত জীবনের একটা ছাপ রয়েছে। ক্যারেক্টারাইজ বাই নস্টালজিক টোন, আর এটার মধ্যে একটা নস্টালজিক টোন রয়েছে। নস্টালজিক মানে অতীতের কথাগুলোকে মনে করা, এই কবিতা একদম তাই করা হয়েছে। চাইল্ডহুড মেমোরিটাকে এখানে তুলে ধরা হয়েছে। আর ইট ইজ এ টাইপ অফ ওড, ওড মানে শোকগাথা, এখানে শোক ব্যক্ত করা হয়, শোক। Context: the poem was composed while the poetess Taru Dutt was abroad. যখন কবি বা লেখিকা তারু দত্ত অ্যাব্রোডে ছিল, বিদেশে ছিল, ফ্রান্সে। সি রোড দিস নস্টালজিক পোয়েম, সে এই কবিতাটা লিখেছিল রিকলিং হার চাইল্ডহুড, চাইল্ডহুড তার চাইল্ডহুডকে মনে করে। স্পেন্ড, আর কোন চাইল্ডহুডের কথা বলছে না, স্পেন্ড আন্ডার ক্যাজুলিনা ট্রি মানে যেটা এই ক্যাজুলিনা ট্রি নিচে তারা কাটিয়েছে। উইথ হার ব্রাদার আবজু অ্যান্ড সিস্টার আরু, এবং তার ভাই আবজু এবং সিস্টার আরুর সাথে। ইন বাগমারিস গার্ডেন, আর কোথায়, জায়গাটার নাম বাগমারি গার্ডেন, এখানে। তো চলো কবিতাটাই যাওয়া যাক। তো দেখো প্রথমে লাইক, লাইক তোমাদের সিলেবাসে ফিগারস অফ স্পিচ, ফিগারস অফ স্পিচ পরীক্ষায় খুব আসে। তার জন্য লাইক, লাইক যদি থাকে তো তখন কি ব্যবহার করা হয় না, লাইক থাকলে সেখানে সিমিলি, লাইক থাকলে সিমিলি হয়ে যায় আর কি। তো দেখো কবিতা কি বলছে, যে লাইক এ হিউজ পাইথন, লাইক এ হিউজ পাইথন মানে একটা মস্ত বড় অজগরের মতো, অজগরের মতো। উইন্ডিং মানে পাক খেয়েছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড মানে গোল গোল করে।
লাইক এ হিউজ পাইথন, একটা অজগরের মতো করে, উইন্ডিং রাউন্ড এন্ড রাউন্ড, মানে যেটা গোল গোল করে পাক খেয়েছে। আর কিসের উপর পাক খেয়েছে, না কি পাক খেয়েছে, না দ্য রাগেড ট্রাঙ্ক, দ্য রাগেড ট্রাঙ্ক, মানে ওই অমসৃণ ট্রাঙ্ক মানে কাণ্ডটার উপর। কিসের অমসৃণ ট্রাঙ্ক, না ওই ক্যাজুরিনা ট্রি, ক্যাজুরিনা গাছটার যে গোড়াটা রয়েছে, ট্রাঙ্ক ট্রাঙ্ক মানে গাছের গোড়া, দা রাগের ট্রাঙ্ক, ওই অমসৃণ গোড়াটার উপরে, কাণ্ডের উপরে, সরি কাণ্ডের উপরে, ইনডেন্টেড, ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, ইনডেন্টেড মানে ক্ষত হয়ে রয়েছে, ক্ষত চিহ্ন হয়ে রয়েছে, ডিপ মানে গভীরে। আর ওই দাগ কাটার ফলে গাছটা যে রাউন্ড এন্ড রাউন্ড পাক খেয়েছে, যেটা গোল গোল বেজিয়ে উপরে উঠে গেছে, সেটা কি করেছে, না ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, উইথ স্কার্স, স্কার্স, স্কার্স মানে দাগ আর কি। আর ইনডেন্টেড ডিপ মানে গভীরে, ইনডেন্টেড মানে ক্ষত রয়েছে, ডিপ মানে গভীরে, মানে ক্ষতটা গভীর পর্যন্ত চলে গেছে, উইথ স্কার্স আর যেখানে দাগ ছেড়ে গেছে আর কি, সেখানে দাগ হয়ে গেছে। আপ টু ইটস ভ্যারি সাবমিট, আপ টু ইটস ভ্যারি সাবমিট মানে কি, মানে সেটা পৌঁছে গেছে, কিটা পৌঁছে গেছে, না এই যে আহ, যেটা উঠেছে আর কি হিউজ পাইথনের মতো করে, সেটা কি, না সেটা একটা ক্রিপার, একটা লতা গাছ আর কি, যেটা পরের লাইনে রয়েছে। আর কোথায় পৌঁছে গেছে, না আপ টু ইটস ভ্যারি সাবমিট, এটা একদম শেখরে পৌঁছে গেছে, নিয়ার দ্য স্টার। আর কোথায়, না সেটা তারাদের কাছে। কবি এখানে কল্পনা করে বলছে যে গাছটা, যে ক্যাজুরিনা ট্রির কথা বলা হচ্ছে, যে গাছটা আকারে এত বিশাল, তাকে দেখে কবির যেন মনে হচ্ছে না গাছটা পৌঁছে গেছে তারাদের স্টারদের কাছে। তার জন্যই বলছি যে আপ টু ইটস ভ্যারি সাবমিট, এটার একদম শিখর পর্যন্ত, শিখর, সাবমিট মানে শিখর, ঠিক আছে, মানে একদম সর্বোচ্চ যে পয়েন্টটা আর কি, ঠিক আছে, মানে যেমন পর্বতের হয় আর কি সাবমিট, আপ টু ভ্যারি সাবমিট মানে একদম শিখর পর্যন্ত, নিয়ার দ্য স্টার্স মানে তারাদের কাছে, এ ক্রিপার ক্লাইম্বস একটা লতা উঠে গেছে। তাহলে লাইক এ হিউজ পাইথন এটা কে, না একটা ক্রিপার, ক্রিপার লতা গাছটা, যেটা উইন্ডিং রাউন্ড এন্ড রাউন্ড, যেটা উইন্ডিং মানে পাক খেয়েছে রাউন্ড এন্ড রাউন্ড এবং গোল গোল করে। আর যেটা কোথায় পাক খেয়েছে, না তার আগের ট্রাঙ্ক, ওই অমসৃণ কাণ্ডটার উপরে। ইনডেন্টেড আর যার ফলে, ইনডেন্টেড মানে ক্ষত সৃষ্টি হয়েছে, ডিপ গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে, উইথ স্কার্স আর যেখানে দাগও হয়ে গেছে। নেক্সট, ইন হুজ এমব্রেসেস, এবং যার ওই জড়িয়ে ধরার, এমব্রেসেস বাউন্ড, এমব্রেসেস বাউন্ড মানে জড়িয়ে ধরার বন্ধন, ইন হুজ এমব্রেসেস বাউন্ড মানে ওই জড়িয়ে ধরার বন্ধন থেকে, কার, না ওই ক্রিপারটার, গাছটার, লতা গাছটার। নো আদার ট্রি কুড লিভ, কোনো গাছেই নো আদার ট্রি কুড লিভ। কবি এখানে বলতে চাইছেন যেভাবে এই ক্রিপারটা গাছটাকে বেজিয়ে বেজিয়ে উপরে উঠে গেছে, এটাকে নো আদার ট্রি কুড লিভ মানে এটাকে সহ্য করে কোনো গাছে বেঁচে থাকতে পারতো না, ক্যাজুলিনা ট্রি বলে সম্ভব হয়েছে। বাট গ্যাল্যান্টলি, বাট গ্ল্যান্ডলি, গ্ল্যান্ডলি মানে সাহসিকতার সাথে, সাহসিকতার সাথে, কিন্তু সাহসিকতার সাথে, দ্য জায়ান্ট ওয়েলস, কিন্তু ওই জায়ান্ট, জায়ান্ট বলতে এখানে ক্যাজুলিনা ট্রিটার কথাই বলা হয়েছে। কবি এখানে জায়ান্ট গাছটাকে জায়ান্টের সাথে তুলনা করা হয়েছে, এটাকে জায়ান্ট বলেছে। তার জায়ান্ট ওয়ার্স মানে ওই গাছটা পড়ে রয়েছে, দা স্কার্ফ, স্কার্ফ মানে যেমন ওড়না বলা হয় আর কি, বা যেমন উত্তরীয়, ঠিক আছে, মানে যেগুলো মানুষ যতটা সহজ ভাবে পরে আর কি, গাছটাও সেরকম, গাছটাও না স্কার্ফ বা দাগগুলোকে একটা স্কার্ফ মানে উত্তরীয়ের মতো করে এত সহজেই পরে রয়েছে, মানে এতে তার গাছটার যেন কষ্টই হচ্ছে না কবি দেখে এটা মনে হচ্ছে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, এবং ফুলগুলো ঝুলে রয়েছে, ফ্লাওয়ার্স আর হাং ফুলগুলো ঝুলে রয়েছে। এই লাইনটাকে এরকম ভাবে পড়তে হবে যে অ্যামং অল দ্য বাউস, অ্যামং অল দ্য বাউস মানে সমস্ত ডালগুলোর মধ্যেই ফ্লাওয়ার্স আর হাং ফুল ঝুলে রয়েছে। কিরকম ফুল, না ক্রিমসন না রক্তিম বর্ণের ফুল, গাঢ় লাল রঙের ফুল, ইন ক্লাস্টার মানে থোকায় থোকায় ঝুলে রয়েছে। তাহলে কি হলো লাইনটা, না এমং অল দ্য বাউস মানে সমস্ত ডালগুলোর মধ্যে, ফ্লাওয়ার্স আর হাং ফুলগুলো ঝুলে রয়েছে, ক্রিমসন রক্তিম বর্ণের, আর কিরকম ভাবে ঝুলে রয়েছে, ইন ক্লাস্টার না থোকায় থোকায় ঝুলে রয়েছে। হোয়ার অন মানে অন হোয়ার যেখানে, অল ডে সারাদিন ধরে, বার্ডস এন্ড বি আর গ্যাদার্ড, বার্ডস এন্ড বি আর গ্যাদার্ড পাখি এবং মৌমাছিরা জড়ো হয়ে থাকে, কোথায়, না ওই গাছটার মধ্যে। অ্যান্ড অফেন ও একটি অফ মানে অফেন আর কি, বুঝছে, অ্যান্ড অফেন অ্যাট নাইটস এবং প্রায় রাত্রে, দ্য গার্ডেন ওভারফ্লোস, দ্য গার্ডেন ওভারফ্লোস মানে বাগানটা প্লাবিত হয়ে যায়, এবং প্রায়ই রাত্রে
বাগানটা প্লাবিত হয়ে যায়, মানে বাগানে বন্যা বয়ে যায়। কিসের বন্যা বয়ে যায়? না উইথ ওয়ান সুইট সং, না ওই একটা মিষ্টি মধুর গান, না ওই একটা মিষ্টি মধুর গানেই বাগানে বন্যা বইয়ে দেয়। কিসের মধ্য দিয়ে? দেখো, দ্যাট সিমস নো ক্লোজ, আর যেটাকে দেখে মনে হয় না কোনো ক্লোজ আছে, মানে শেষ আছে। ক্লোজ মানে এখানে কি? ক্লোজ মানে এন্ড হয়েছে, মানে দেখে মনে হয় না যে এর কোনো শেষ আছে। সাং, আর গানটা গাওয়া হয়। ডার্কলিং, ডার্কলিং মানে ডার্কনেস, ডার্কনেস কোথায় গাওয়া হয়? না ওই অন্ধকারের মধ্যে। ফ্রম আওয়ার ট্রি, আর কোথায়? না আমাদের গাছটা থেকে, না আমাদের গাছটাই অন্ধকারের মধ্যে থেকে গাওয়া হয় গানটা। হোয়াইল মানে যখন, ম্যান রিপোজ মানুষেরা কি করে? না রেস্ট করে, বিশ্রাম নেয়। তাহলে গানটা তখন গাওয়া হয় কখন? না যখন মানুষেরা বিশ্রাম নেয়। তো আজকে এই পর্যন্তই। নেক্সট পরের ক্লাসে।